1,00,000 টাকা। বর্তমান বাজারে এই সামান্য টাকা দিয়ে হয়তো আপনি একটা ভালো মানের আইফোন কিনতে পারবেন, কিংবা বড়জোর একটা সেকেন্ড হ্যান্ড বাইক। কিন্তু আপনি কি জানেন, ঠিক এই 1,00,000 টাকাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি কি বিশ্বাস করবেন, মাত্র 4 মাসের ব্যবধানে এই 1,00,000 টাকাকে প্রায় দ্বিগুণ টাকায় রূপান্তর করা সম্ভব? ভাবছেন এটা কোনো অলীক স্বপ্ন? না বন্ধুরা, এটি একদম বাস্তব। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। কৃষির গল্প চ্যানেলের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে জানাই অন্তরের গভীর থেকে সাদর আমন্ত্রণ। আমাদের চারপাশে এমন অনেক তরুণ আছেন যাদের হাতে হয়তো সামান্য কিছু পুঁজি জমেছে। কারো কাছে হয়তো 50,000, কারো কাছে 1,00,000। কিন্তু দিন শেষে একটাই প্রশ্ন, এই টাকা দিয়ে কি আদেও সম্মানজনক কিছু করা সম্ভব? অনেকে ভয়ে পিছিয়ে যান, ভাবেন যদি এই সামান্য সম্বলটুকু লস হয়ে যায়, তবে কি সারা জীবন বেকারত্বের অভিশাপ বয়ে বেড়াতে হবে? আজ আমি আপনাদের কোনো কাল্পনিক গল্প শোনাব না, বরং আপনাদের শোনাব আমাদেরই এক পরিচিত যুবকের বাস্তব অভিজ্ঞতার গল্প। 1,00,000 টাকা পুঁজি নিয়ে কিভাবে সে প্রতিকূলতাকে জয় করে নিজের জীবনের চাকা 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছিল, আজ সেই কাহিনীই আপনাদের শোনাব। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই গল্পের প্রতিটি মোড়ে লুকিয়ে আছে আপনার জন্যে দামি কিছু শিক্ষা। চলুন শুরু করা যাক আজকের মূল কাহিনী। গল্পের মূল চরিত্র আবির। আমাদের মতোই খুব সাধারণ একটি মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে। পড়াশুনো শেষ করার পর আর 10টা যুবকের মতো আবিরেরও স্বপ্ন ছিল একটি ভালো চাকরি। সেই স্বপ্ন পূরণের আশায় কত অফিসে যে সে নিজের বায়োডেটা জমা দিয়েছে, কত শত ভাইভা দিয়েছে, তার কোনো হিসেব নেই। বর্তমান সময়ে একটা সম্মানজনক চাকরি পাওয়া যে কতটা সোনার হরিণ, তা আমাদের এই সমাজের প্রতিটি শিক্ষিত বেকার যুবক হাড়ে হাড়ে টের পায়। আবিরের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। মাসের পর মাস পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো সুসংবাদ নেই। আবিরের হাসিখুশি মুখটা ধীরে ধীরে বিষণ্ণতায় ভরে উঠল। সে অনেকটা হতাশ হয়ে পড়ল। তবে আবিরের একটা গুণ ছিল। ছাত্রজীবনে যখনই সে সময় পেত, ছোটখাটো পার্ট টাইম কাজ বা টিউশনি করত। সেখান থেকেই একটু একটু করে জমিয়ে তার কাছে এখন প্রায় 1,00,000 টাকা আছে। এটা তার জীবনের শেষ সম্বল, তার শেষ আশা। একদিন বিকেলের কথা, আবির তাদের গ্রামের বাজারের এক কোণায় টং দোকানে বসে একা একা চা খাচ্ছিল। তার মাথায় তখন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে ভাবছিল, পড়াশোনা তো শেষ করলাম, এখন তো প্রফেশনালি কিছু একটা শুরু করতেই হবে। হাতে এই 1,00,000 টাকা আছে, এটা দিয়ে কি একটা ছোট দোকান দেব, নাকি বিদেশে যাওয়ার চেষ্টা করব? কিন্তু পরক্ষণেই তার মনে হল, বর্তমান যুগে 1,00,000 টাকায় তো বিদেশ যাওয়ার স্বপ্ন দেখাটাও বোকামি। ঠিক সেই মুহূর্তে আবিরের কাঁধে একটা শক্ত হাতের স্পর্শ অনুভব হল। তাকিয়ে দেখল গ্রামের আদর্শ কৃষক, সাদা মনের মানুষ মতিন চাচা। মতিন চাচা একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, কিরে আবির, অত কি চিন্তা করিস বাবা? পড়াশোনা জানা ছেলে তুই, ভেঙে পড়লে কি চলে? আবির তখন তার মনের সব জমানো দুঃখ আর 1,00,000 টাকা নিয়ে তার দ্বিধার কথা চাচাকে খুলে বলল। সব শুনে মতিন চাচা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, শোন আবির, এই মাটি আমাদের মা, এই মাটি আমাদের সোনা দেয়, আমরা কেবল তা তুলে নিতে জানি না। তুই শিক্ষিত ছেলে, তুই কেন মাটির কাছে যাচ্ছিস না? মতিন চাচার কথাগুলো আবিরের মনে তীরের মতো বিঁধল। সে ঠিক করল সে কৃষিতেই নিজের কেরিয়ার গড়বে। কিন্তু শুধু ইচ্ছা থাকলেই তো হয় না, সঠিক পদ্ধতি জানা থাকা দরকার। মতিন চাচার পরামর্শে আবির প্রথমেই যেটা করল, সে উপজেলা যুব উন্নয়ন অফিসে যোগাযোগ করল। সেখান থেকে সে গবাদি পশু ও হাঁস মুরগি পালনের ওপর 15 দিনের ট্রেনিং এবং উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আধুনিক কৃষির ওপরে আরেকটি বাস্তবমুখী ট্রেনিং সম্পন্ন করল। বন্ধুরা, আপনারা যারা নতুন কৃষি শুরু করতে চান, তাদের জন্য এটি একটি বড় শিক্ষা। না জেনে বা না বুঝে শুধু টাকা বিনিয়োগ করলেই সফল হওয়া যায় না। আবির আগে কাজটা শিখল, তারপর মাঠে নামল। প্রশিক্ষণ শেষে মতিন চাচা তাকে বিস্তারিত প্ল্যান বুঝিয়ে দিলেন। তিনি বললেন, আবির, তোর হাতে যেহেতু 1,00,000 টাকা আছে, তুই এটাকে 2 ভাগে ভাগ কর। 80,000 টাকা তুই বিনিয়োগ করবি সোনালী মুরগির খামারে, আর বাকি 20,000 টাকা খরচ করবি আধুনিক সবজি চাষে। মতিন চাচার হিসাবে 500 সোনালী মুরগি দিয়ে শুরু করলে শেড কৈরি, বাচ্চার দাম, ভ্যাকসিন আর ফিড মিলিয়ে 80,000 টাকার মধ্যেই চমৎকারভাবে শুরু করা সম্ভব।
আর সোনালী মুরগির সুবিধা হল মাত্র ৬০ থেকে ৭০ দিনের মাথায় এটি বাজারে বিক্রির উপযুক্ত হয়ে যায়। আবির দেরি না করে বাড়ির পাশে পড়ে থাকা পরিত্যক্ত একটা জায়গায় বাঁশ আর নেট দিয়ে ছোট একটা শেড তৈরি করল। নিজের হাতেই অনেক কাজ করল, যাতে শ্রমিকের খরচ বাঁচে। তবে আবিরের পরিকল্পনা ছিল আরও সুদূর প্রসারী। সে মুরগির খামারের পাশেই ২০% জমিতে মালচিং পদ্ধতিতে শশা আর কাঁচামরিচ চাষের সিদ্ধান্ত নিল। ২০,০০০ টাকায় বীজ, সার আর মালচিং পেপার কেনা হয়ে গেল। আপনারা কি জানেন মালচিং পদ্ধতির বিশেষত্ব কি? এই পদ্ধতিতে চাষ করলে আগাছা জন্মানোর সুযোগ পায় না, সারের অপচয় হয় না এবং ফসলের ফলন সাধারণ পদ্ধতির চেয়ে ৩ থেকে ৪ গুণ বেশি হয়। আবির আধুনিক কৃষির সবটুকু সুযোগ কাজে লাগাতে চাইল। কিন্তু পথটা কি এতই সহজ ছিল? না বন্ধুরা, ব্যবসা মানেই চড়াই উঠরাই। মাসখানেক যেতে না যেতেই প্রচণ্ড গরম শুরু হলো। লোডশেডিংয়ের কারণে মুরগিগুলো হাঁসফাঁস করতে লাগল। আবির ভয় পেয়ে গেল, যদি মরক লাগে। আবার সবজি গাছে হঠাৎ করে পোকার আক্রমণ দেখা দিল। তখন আবির ধৈর্য হারায়নি। সে ট্রেনিংয়ে যা শিখেছিল তা অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করল। প্রতিদিন ভোর ৪টায় সে ঘুম থেকে উঠত। মুরগির শেড পরিষ্কার করা, তাদের সঠিক সময়ে ওষুধ দেওয়া, আবার রোদের মধ্যে সবজি খেতে গিয়ে গাছের গোড়ায় পানি দেওয়া, সবই সে নিজের হাতে করত। আসলে কৃষি কোনো ছোট কাজ নয়, কৃষি হল একটি পবিত্র ইবাদতের মতো। যে এই মাটিকে ভালোবেসে ঘাম ঝরাবে, মাটি তাকে কোনোদিন খালি হাতে ফিরিয়ে দেবে না। আবিরের পরিশ্রমের দিনগুলোতে তার একমাত্র সঙ্গী ছিল তার আত্মবিশ্বাস আর মহান আল্লাহর উপর ভরসা। অপেক্ষা ফুরল। দেখতে দেখতে ২.৫ মাস পার হয়ে গেল। আবিরের খামারের মুরগিগুলো এখন চমৎকার ওজনে এসেছে। ভাগ্য ভালো ছিল, সেই সময় বাজারে সোনালী মুরগির চাহিদা তুঙ্গে ছিল। পাইকাররা সরাসরি তার খামারে এসে মুরগি নিয়ে গেল। সব খরচ, অর্থাৎ বাচ্চার দাম, ফিড, ওষুধ আর শেড তৈরির খরচ বাদ দিয়ে আবিরের প্রথম লটেই নিট মুনাফা হল প্রায় ৪৫,০০০ টাকা। কিন্তু অবাক হওয়ার মতো ঘটনা ঘটল সবজি খেতে। আবিরের লাগানো শশা গাছে তখন বাম্পার ফলন। মালচিং পদ্ধতির কারণে শশাগুলো দেখতে যেমন সুন্দর, স্বাদেও ছিল অনন্য। প্রতিদিন সকালে পাইকাররা লাইন দিয়ে তার ক্ষেত থেকে সবজি কিনে নিয়ে যেতে লাগল। হিসেব করে দেখা গেল মাত্র ৪ মাসের ব্যবধানে ১ লাখ টাকার সেই ছোট্ট পুঁজি থেকে আবির সব মিলিয়ে প্রায় ১,৮০,০০০ টাকা আয় করেছে। অর্থাৎ মাত্র কয়েক মাসেই তার মূল পুঁজি দ্বিগুণ হয়ে গেল। দর্শক, আবিরের এই গল্পটি থেকে আমাদের জন্য বড় মেসেজ হল, সঠিক পরিকল্পনা থাকলে ১ লাখ টাকা দিয়েও বিশাল কিছু করা সম্ভব। আপনি যদি আবিরের মতো মুরগি বা সবজি চাষ করতে না চান, তবে আরও কিছু অপশন আপনার জন্য আছে। ১. ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। এটি বর্তমান সময়ের সবচেয়ে লাভজনক ব্যবসা। মাত্র ৫-১০টি রিং স্ল্যাব আর কিছু কেঁচো দিয়ে আপনি ৩০-৪০ হাজার টাকাতেই শুরু করতে পারেন। ১ লাখ টাকা খরচ করলে আপনি বড় পরিসরে এটি করে মাসে মোটা অঙ্কের টাকা আয় করতে পারবেন। ২. পেঁপে বাগান। ১ বিঘা জমি লিজ নিয়ে সেখানে উন্নত জাতের রেড লেডি পেঁপে চাষ করলে ১ লাখ টাকার মধ্যেই সব হয়ে যাবে। ১ বছরের মধ্যে এটি আপনাকে কয়েক লাখ টাকা ফিরিয়ে দেবে। ৩. পুকুরে মাছ চাষ। আপনার যদি ছোট কোনো পুকুর থাকে, তবে সেটি সংস্কার করে পাঙাশ বা তেলাপিয়া মাছের চাষ শুরু করতে পারেন। ১ লাখ টাকার পোনা আর ফিড দিয়ে শুরু করলে ৪ মাসে আপনি ভালো মুনাফা পাবেন। দর্শক, আবিরের এই সফলতার কাহিনী আপনাদের কেমন লাগল? আপনারা কি মনে করেন, আমাদের দেশের শিক্ষিত যুবকদের চাকরির পেছনে না ছুটে এভাবে উদ্যোক্তা হওয়া উচিত? আপনারা কি আরও কম বাজেটে, ধরুন ২০,০০০ বা ৩০,০০০ টাকায় কিভাবে কৃষি শুরু করা যায় সেই নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চান? যদি চান, তবে দেরি না করে এখনই কমেন্টে হ্যাঁ লিখুন। অথবা আপনার কাছে বর্তমানে ঠিক কত টাকা পুঁজি আছে যা দিয়ে আপনি স্বপ্ন বুনতে চাইছেন? আপনার বাজেটের কথা আমাদের কমেন্টে জানান। আমরা চেষ্টা করব আপনার বাজেট অনুযায়ী একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করতে। পরিশেষে একটি কথাই বলবো, বেকার বসে থেকে নিজের ওপর থেকে আত্মবিশ্বাস হারাবেন না। আমাদের দেশের মাটি অনেক উর্বর। আপনি যদি আধুনিক প্রযুক্তি আর কঠোর পরিশ্রমকে কাজে লাগাতে পারেন, তাহলে সফলতা আপনার দরজায় কড়া নাড়বেই, ইনশাল্লাহ। ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর আপনার সেই বন্ধুটির সাথে ভিডিওটি শেয়ার করুন যে পুঁজি সংকটের কারণে কিছু শুরু করতে পারছে না। আমাদের কৃষির গল্প পরিবারের সদস্য হতে এবং এরকম নিয়মিত মোটিভেশনাল ও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশের বেল আইকনটি চেপে দিন, যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সফলতার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।